থাম্বনেল থেকেই বোঝা যাচ্ছে দেবতাদের স্নান পূর্ণিমা আসছে 27 জ্যৈষ্ঠ 11ই জুন বুধবার। এই দিন উদযাপিত হবে হিন্দু ধর্মের এক পবিত্র উৎসব দেবস্নান পূর্ণিমা। এই তিথিতেই অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, যা মহাপ্রভুর জন্মতিথি হিসাবেও বিবেচিত। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নানবেদিতে আনা হয়। এরপর মন্ত্রপাঠে শুদ্ধ করা কূপের জল দ্বারা 108টি কলসে তাদের মহাস্নান করানো হয়। এই স্নান পর্বের পর মহাপ্রভুকে গজবেশ পরানো হয়, যা একটি বিশেষ আলংকারিক রূপ। বিশ্বাস করা হয় এই দিনে প্রভুর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্নানযাত্রার পরে শুরু হয় অনশর পর্ব। এই সময়ে জগন্নাথ দেব অসুস্থ থাকেন বলে মনে করা হয় এবং এই অসুস্থতা রথযাত্রা পর্যন্ত থাকে এবং তিনি ভক্তদের দর্শন থেকে অন্তরালে চলে যান। এই সময়টিতে তার গোপন স্থানে চিকিৎসা চলে বলেও বিশ্বাস। পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই দেবস্নান উৎসবের সূচনা করেন। এই ঐতিহ্য সেই সময় থেকেই পালিত হয়ে আসছে। এবার আমি বলবো কবে পড়েছে সেই দিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দেবস্নান পূর্ণিমার সময়সূচি: পূর্ণিমা তিথি শুরু 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার 10ই জুন সকাল 11:37 থেকে শুরু হবে এবং 27শে জ্যৈষ্ঠ বুধবার 11ই জুন দুপুর 1:14 এই তিথি শেষ হবে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার 10ই জুন সকাল 11:03 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 27শে জ্যৈষ্ঠ বুধবার 11ই জুন দুপুর 12:37 এই বিশেষ তিথিতে জগন্নাথ দেবের দর্শন ও পুজো করলে সমস্ত জীবনের নানা জটিলতা, অর্থকষ্ট, শত্রুভয় দূর হয় বলে বিশ্বাস। আমাদের এবারে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও এই